নজর রাখবো পরবর্তী সংবাদে। মহারাষ্ট্রের গেরুয়া ঝড় ইতিমধ্যে বিজেপির জয় জয়কার, কিন্তু এবারে যে প্রশ্ন এসে দাঁড়িয়েছে তা হচ্ছে কুর্সি কার। একদিকে ফড়নবিস, অন্যদিকে একনাথ শিন্ডে, দুটো নামই এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে সরাসরি চলে যাবো নিউজ রুমে, আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি রয়েছে নিউজ রুম থেকে। সুমন্ত, মহারাষ্ট্রের আজকের যে ফলাফল প্রকাশ হলো তারপরে যে প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে তা হচ্ছে কুর্সি কার, কার দখলে যেতে চলেছে এই কুর্সি, কি বলবে, কি ভাবছে এই মুহূর্তে রাজনৈতিক মহল? দেখো, বিষয়টা হলো যে এই মুহূর্তে যা পরিস্থিতি বা তাতে কিন্তু ফড়নবিসের দিকে একটু পাল্লা ভারী। কেন পাল্লা ভারী? কারণ মনে করা হচ্ছে যেহেতু বিজেপি বা এই মুহূর্তে বৃহত্তম দল মহারাষ্ট্রে এবং তারপরেই রয়েছে একনাথ শিন্ডে বা দল বা কিন্তু সেক্ষেত্রে ফড়নবিসের জন্য বেশ কিছু বিষয়। এক তো হচ্ছে তার কাছে অভিজ্ঞতা অবশ্যই রয়েছে, কারণ তিনি কিন্তু অতীতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন এবং তিনি দায়িত্ব সামলেছেন। যদিও তার মুখ্যমন্ত্রী নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল, তারপরেও কিন্তু মনে করা হচ্ছে ফের একবার তাকে মহারাষ্ট্রে বা যে কুর্সি সেখানে বসাতে পারে বা বিজেপি, এবং সেক্ষেত্রে কিন্তু একনাথ শিন্ডে যেহেতু তার দল সেইভাবে দাগ কাটতে পারেনি, অর্থাৎ বৃহত্তম দল হতে পারেনি, সেক্ষেত্রে বা হয়তো তার জন্য পাল্লাটা হয়তো সেই অর্থে ভারী নয়। কিন্তু এখানে বেশ কিছু অঙ্ক কষাকষি চলছে, কারণ আমরা জানি যে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার যে টার্ম সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কিন্তু তিনি কিন্তু খুব শীঘ্রই সরে যেতে পারেন। তার জায়গায় ফড়নবিসকে ভাবা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে যেহেতু মোদি এবং শাহের ভীষণ ক্লোজ, ভীষণ ঘনিষ্ঠ এই ফড়নবিস, তার জন্যই কিন্তু তাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হতে পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং বিজেপি নিশ্চিতভাবে চাইবে না যে মহারাষ্ট্রে এতদিন পর্যন্ত একনাথ শিন্ডে যে বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিল সেই জায়গাটা কি তারা ছেড়ে দেবে, সেটা কিন্তু এই মুহূর্তে অন্তত মনে করছে না রাজনৈতিক মহল, অন্তত সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং যদি মানে বিরোধী দলগুলো যদি দেখি আমরা, যেটা মহাবিকাশ আঘাড়ির যে জোট, সেখানে এনসিপির শরদ পাওয়ার, শিবসেনা উদ্ধব ঠাকরে এবং তার পাশাপাশি কংগ্রেস, এই তিনটে দল যেখানে রয়েছে তাদেরকে একটা বার্তা দেওয়া যে লড়াইটা লড়েছে সেখানে এনডিএ বা অন্যান্য রাজ্যে মানে ঝাড়খণ্ডে খারাপ ফল করলেও বা বাংলায় উপনির্বাচনগুলোতে দাগ কাটতে না পারলেও মহারাষ্ট্রে যে তারা এই মুহূর্তে আধিপত্য দেখাবে বা সেই ব্যাপারে একটা বার্তা যেতে পারে। সুতরাং এই মুহূর্তে যদি আগামী যদি 2029-এর যে লোকসভা নির্বাচন সেদিকে যদি নজর দেওয়া যায়, সেই লোকসভা নির্বাচন কিন্তু বেশি দেরি নেই। হয়তো শুনতে অনেক লাগছে যে 5 বছর, কিন্তু এই 5টা বছর খুব তাড়াতাড়ি কেটে যেতে পারে বা সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে ফড়নবিস একটা বড় অবশ্যই ভাবে প্রথম পছন্দ হবে বিজেপির জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একনাথ শিন্ডে বা যেহেতু অজিত পাওয়ার দুজনেই কিন্তু সেই অর্থে দাগ কাটতে পারেনি, সুতরাং তারা কিন্তু কিং মেকার হওয়ার জায়গায় নেই। সুতরাং তারা কোনোভাবেই যে মানে যদি বিরোধী দলের সঙ্গেও যদি জোট বাঁধে সেক্ষেত্রেও কিন্তু তারা যে বিশাল লাভ করতে পারবে তা কিন্তু নয়, কারণ 288 আসনের যে মহারাষ্ট্র যে বিধানসভা সেখানে মাথায় রাখতে হবে যে 234টা আসনেই কিন্তু এনডিএ মানে মহাদুতি জোট জয় পেয়েছে। যেই মহাদুতি জোটে রয়েছে একদিকে বিজেপি রয়েছে শিবসেনা মানে শিন্ডে সেনা বলা যেতে পারে, এবং তার পাশাপাশি সেখানে রয়েছে অজিত পাওয়ারের এনসিপি। এই সব কিছু মিলিয়ে তারা 234টা আসন পেয়েছে, পাশাপাশি 48টা আসনের মতন ইন্ডি জোটের জন্য গেছে এবং 6টি অন্যান্যরা। সুতরাং সবকিছু মিলিয়ে যে বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখি সেখানে কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই ইন্ডিয়া জোট, এবং সেটা হয়তো মানে কোনোভাবেই এই অজিত পাওয়ার বা একনাথ শিন্ডে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বরং এতদিন পর্যন্ত যে মুখ্যমন্ত্রীর চেয়ারে একনাথ শিন্ডে বসতেন সেখানে ফড়নবিস বসলেন, এবং ফড়নবিসের উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের জায়গায় সেখানে হয়তো একনাথ শিন্ডে বসতে পারেন বলে আপাতত মনে করা হচ্ছে। সুতরাং কুর্সি
কার এই নিয়ে এই মুহূর্তে বড় অঙ্ক কষাকষি চলছে বিজেপির অন্দরে। পাশাপাশি কিন্তু যে রাজনৈতিক গেম আমরা জানি যে রাজনৈতিক গেমে অনেক কিছুই হয়তো মানে অনস্বীকার্য নয়, কিন্তু সেক্ষেত্রে একনাথ শিন্দেকে যদি আরেকবার সুযোগ দেয় বিজেপি, মানে মোদী বা শাহ জুটি, তাহলে সেক্ষেত্রে তাদের নতুন স্ট্র্যাটেজি কি হবে সেদিকেও কিন্তু বেশ কিছু পরিকল্পনা রয়েছে বিজেপির, যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু অঙ্গ কষাকষি চলছে, কাটাছেঁড়া চলছে, এবং সেটা হয়তো আর একটা দিনের মধ্যেই জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ একদিকে কখনো একনাথ শিন্ডের দিকে পাল্লা ভারী, তো আবার কখনো ফড়নবিশের দিকে পাল্লা ভারী। তবে আরো আমাদের কয়েকটা দিন বা মুহূর্ত অপেক্ষা করতে হবে যে কার দিকে হতে চলেছে শিলমোহর, বা কে হতে চলেছেন পরবর্তী মুখ। ইতিমধ্যে কৌশিক আর তা নিয়ে শুরু হয়ে গেছে অঙ্ক কষাকষি। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।